যার মধ্যে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি কোনো পাপ কাজ করার আগে দুইবার ভাবে, আর সে চিন্তা করে যে আর কেউ না দেখুক, উপরে বসে আল্লাহ কিন্তু ঠিকই দেখছেন আমরা কি করছি, ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। তো আমার মতে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে কিন্তু আসলে যে কোনো খারাপ কাজ করার আগে তার মধ্যে যে একটা ভয় থাকে, সে চিন্তা করে যে না আসলে যে আল্লাহকে মানে বা বিশ্বাস করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল নাস্তা কমপ্লিট করে নিয়েছি, আর এটা ছিল রাতের বেলা একটা রাতের বেলা আমি তো আমার বাচ্চাদের জন্য একটু দুধ গরম করেছিলাম, আর এই দুধের মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়েছি, মধু আর গুড় দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলেটা অসুস্থ। তো অসুস্থ হলে বুঝতেই পারছেন কোনো কিছু ভালো লাগে না আসলে। তো কিছুদিন আগে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের কিন্তু খুবই জ্বর ছিল। তো ওদের আল্লাহর রহমতে ওরা ভালো আছে, কিন্তু এখন আবার আমার ছেলেকে পেয়েছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো হঠাৎ করে আসলে শুক্রবারে নামাজ পড়তে গিয়েছিল, সেখান থেকে এসে বলছে রাতের বেলা আম্মু আমার অনেক ঠান্ডা লাগছে। ওর গায়ে হাত দিয়ে দেখলাম যে ওর অনেক জ্বর। তো বুঝতেই পারছেন জ্বর আসলে কোনো কিছু খেতে চায় না, এদিকে সংসারে কাজকর্ম করতে হয়, তার ভিতরে আবার ছেলের সেবা যত্ন করতে হয়। আসলে করার তো কিছু নাই, কারণ আমাকে তো এগুলা সব হ্যান্ডেল করতে হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেই করি। তো আসলে মনটা অনেক খারাপ, মন খারাপ নিয়ে আপনাদের মাঝে একটু ব্লগ শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে, আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, টেনে টেনে দেখবেন না। আর আজকে আমি আপনাদের সঙ্গে একটু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা নতুন চ্যানেল খুলেছি তাদের জন্য খুবই দরকারি কথাগুলো হবে, কারণ না জেনে না শুনে আমরা যদি ইউটিউব চ্যানেল খুলি তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। ইউটিউবের একটা রুলস আছে, ধারাবাহিকতা ভেবে যদি আমরা ভিডিওগুলা পাবলিশ করি তাহলে কিন্তু হয়তো আপনার সাফল্য আসবে। আর যদি আমি না জেনে না মেনে যদি উল্টাপাল্টা কোনো কিছু করি তাহলে তো গ্লো তো করবেই না, আপনি ধৈর্যহারা হয়ে যাবেন। যাই হোক, এখন হচ্ছে আমি যে কথাগুলো বলবো নতুন যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা। আমার চ্যানেলে তো ভিউ কম, লাইক কম, কোনো আফসোস নেই, দুঃখ নেই, কারণ যার ভালো লাগবে দেখবে, ভালো লাগবে না স্কিপ করবেন। তবে আমি কিন্তু এর আগে বলেছি বাজে কোনো কমেন্ট করবেন না, বা ভিডিও না দেখেও কোনো কমেন্ট করবেন না। তারপরও ভিডিও না দেখে কমেন্ট করা হয় শুধু সাবস্ক্রাইব পাওয়ার জন্য। তো কি আর বলবো, আসলে বলতে খুবই কষ্ট লাগে। ভিডিও দেখে যদি ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করেন তখন কি আমি বুঝবো না? আমি যেমন চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব আশা করি আপনাদের কাছ থেকে, আমার কাছ থেকেও তো আপনারা আশা করবেন। এটা একে অপরের সবাই সাপোর্টিং হতে হবে, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তবে আমার মনে হয় নতুন যারা আপুরা আছে তারা অনেক কিছু জানে না, তারা চ্যানেলের নিচে কমেন্ট করেন যে আমার পাশে থাকবেন, আমার পরিবারে আসবেন, বা বন্ধু হয়ে গেলাম, সাবস্ক্রাইব করে দিলাম, লাইক করে দিলাম। প্লিজ আপনারা এইসব কমেন্ট করবেন না, এতে করে আমার চ্যানেলের 12টা তো বাজবে, আর আপনার তো গ্লো করবে না। আপনার চ্যানেলে আপনার কিন্তু বেশি ক্ষতি হবে আমার থেকে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এ ধরনের কমেন্ট না করে ভিডিও দেখবেন, ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করবেন, এতে করে আমি বুঝবো। কেন বুঝবো না, অবশ্যই বুঝবো। আমি তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে
প্লিজ এ ধরনের কোনো কমেন্ট করবেন না যে পাশে আসি, পাশে থাকবেন, আপনার বন্ধু হয়ে গেলাম, আমার পরিবারে আসেন। আপনাদের কাছে এটা আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, একটু রান্নাবান্না করব। আজকে খুবই মজাদার রান্নাবান্না করব। তো এখানে আমি কিছু যে সবজি কেটে রেখেছি। আমি আজকে রান্না করব শুটকি দিয়ে সবজি তরকারি, কয়েক রকমের তরকারি আমি কেটে রেখে। তো এখানে 2 রকম শুটকি আছে, কাসকি শুটকি আর লটে শুটকি দিয়ে এখানে আমি মূলা আলু কেটে নিয়েছি। তো আর একটু ডাটা ছিল, খুবই মজা হয়, হাতে মেখে রান্না করবো। আর এখানে যে কালো জিরে, স্টার মশলা, দারচিনি, পেঁয়াজ আছে, সেগুলো আমি পাটায় পিষে নেব। আর এই যে হাতে মাখানো আমার শুটকির তরকারিটা আমি অলরেডি চুলাতে বসে দিলাম। তো এটা আমি সব মশলাই দিয়েছি, কিন্তু আদা রসুন একটু কম দিয়েছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সরিষার তেল বেশি করে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ এগুলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি শুটকিগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এভাবে হাতে মেখে শুটকির তরকারি খেতে অনেক মজা হয়, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মাখানোটা দেখাইনি, কারণ আমার মেয়ের যেহেতু পরীক্ষা, তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম। আর এই যে আমি বাঁধাকপির মুঠা রেসিপি দেখাচ্ছি, এটা আমার মতো করে করছি। এখানে আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, কাশ্মীরি থাকলে কাশ্মীরি দিবেন, আমার কাছে ঝাল ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি বাঁধাকপিটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা সিদ্ধ, মানে লবণ দিয়ে। আর ধনেপাতা দিয়ে দিলাম। এখানে কিন্তু ধনেপাতা যায় না, তবে আমি আমার মতো করে বানাচ্ছি, লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু 2 রকমের ডাল নিয়েছি, চাইলে আপনারা 3 রকমের ডালও দিতে পারবেন। ডালটা ভালো করে বেটে রেখেছি। আর এটাকে বেসন দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার, চাউলের গুঁড়ো নিয়েছি। তো ভালোভাবে আমি এটাকে ভালো করে আমি একটু মিক্স করে নিব। তো যদি বেশি পানি পানি হয় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারেন। তবে আমি বেশি দিইনি, অল্প শুধু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, যাতে একটু যে পানি ভাব থাকে সেটা যাতে না থাকে। আর বাঁধাকপিটা অবশ্যই কিন্তু চিপে পানিগুলো ফেলে দিতে হবে, পানি থাকলে কিন্তু হবে না এটা। তো সুন্দর করে মুঠো করে আমি ভেজে নেব তেলের মধ্যে। আর তাড়াহুড়া করা যাবে না, মৃদু আছে, এটাকে ভেজে নিতে হবে। এই বাঁধাকপির মুঠাটা খেতে ভীষণ মজা, তবে এটা বেসন দিয়ে করে, তবে আমি কিন্তু ডাল দিয়ে করেছি, খেতেও ভীষণ মজা হয়েছিল। আর দেখেন আমার ছেলেটা একদম, মানে কি বলবো, শুকে গিয়েছে। আর ওর জ্বর হলেও কিছু খেতে চায় না। আমি শুধু ওকে একটু চুপ আর যে মোসাম্বি ফ্রুটের জুসগুলাই দেওয়ার চেষ্টা করছি, আর যে লেবুর শরবত দিচ্ছে, এগুলাই খাচ্ছে। সুজি, সাবুদানা এগুলো করে দিয়েছিলাম। তো ছেলে মেয়ের অসুখ হলে বুঝতেই পারছেন, নিজেরও কোনো কিছু ভালো লাগে না যেহেতু। তো যাই হোক, আমি ওই যে বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, বা মুঠে যাই বলে। তো আমি আমার মতো করে করছি। আর এখানে সবজি ভাজিটা ভীষণ মজা হয়েছিল, মিষ্টি কুমড়া, আলু আর ফুলকপি দিয়েছিলাম। তো একটু সামান্য বাঁধাকপি আছে। এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করলে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর আমি কিন্তু সবজি ভাজার মধ্যে হালকা মশলা দিই, বেশি মশলা দিই না। রান্নাবান্না করব সেজন্য একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, কারণ সময় খুবই কম। অল্প সময়ের মধ্যে নিজেকে একটু পরিপাটি না রাখলে কি হয় নাকি বলেন? বুড়ো হয়ে গেলে কি হবে, মনটা তো আর মানুষের বুড়ো হয় না, ঠিক আছে? তো নিজের প্রতি তো যত্ন নিতে হবে। আমি কিন্তু আসলে ছোটোবেলা থেকেই খুবই স্মার্টভাবে চলাফেরার চেষ্টা করি, যা কিছু আছে তাই দিয়ে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার সংসারটাকেও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। কথা বলতে বলতে আমি তেলের মধ্যে তেজপাতা, মরিচ, শুকনো মরিচ দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 2 রকম তেল দিয়েছি আমি এখানে, চাইলে 1 রকমও দিতে পারেন। আর একটু লবণ দিলাম যাতে না ছিটে আসে। লবণ দিলে তেলের মধ্যে গায়ে ছিটা লাগে না। এখানে ওই যে আমার ওই বাটাটা, বাদাম বাটা আছে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, তারপরে স্টার মশলা, তো জিরা। তো এগুলাই সুন্দর করে আমি একটু যে তেলের মধ্যে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। তো এটা ভালোভাবে যখন ভেজে নেওয়া হবে, তারপরে একটু হালকা পানি দিয়ে আমি আরও ভালো করে এটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে। যেহেতু এর মধ্যে বাদাম আছে, আর বাদাম থাকলে বুঝতেই পারছেন ভালো করে কষিয়ে নিতে হয়। যদি ভালোভাবে না কষানো হয় তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না।
আর একটু চিনি দিলাম, এটা স্বাদটা বেশি হওয়ার জন্য। তো কি বললো, মাশাল্লাহ, এই রান্নাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো যাই হোক, আমি তো অনেক কথাই বলে ফেলেছি। তো জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, আমার কোনো কথা বা কাজ যদি ভালো লাগে, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি আশা করব আমার ব্লগটি আজকে যারা দেখবেন, তো আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাকে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, মানুষের জন্য একে অপরে সহযোগিতা যদি না করি বা সাপোর্টিং না করি, তাহলে তো এটাকে মানে স্বার্থপর বলা হবে। সামান্য সাবস্ক্রাইব আর লাইক এগুলা কিন্তু আসলে, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, লাইক করতেও কিন্তু পয়সা লাগে না। তো এগুলাই যদি মানুষের জন্য না করে, তাহলে তো কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিজের জীবন ত্যাগ করে কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন শুধু এই ইসলামের জন্য, মানুষের জন্য, মুসলমান ভাই বোনদের জন্য। তো আমরা সামান্য কিছু কেন পারবো না। যাই হোক, কথা বলতে আমি আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করেছি। এই যে মুঠাটা আমার বাঁধাকপির, আর এখানে আমার শুটকির তরকারিটা, আর ওই সবজি ভাজিটা, ভাতটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই খাবারগুলা দিয়ে পরিবেশন করব। আর আমি আমার আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।